আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 অর্থাৎ ফাইনাল এক্সাম 2022 বাংলা বিষয়ের প্রশ্নপত্র সেট 2 এর উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফাইনাল এক্সাম 2022 বাংলা বিষয়ের এই প্রশ্নপত্রটি উত্তর সহ পরপর দেখে নিই। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো চলো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9 এর ফাইনাল এক্সাম 2022 বাংলা বিষয়ের এই প্রশ্নপত্রটি উত্তর সহ পরপর দেখে নিই। এখানে 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 18কে 18 নম্বর দেওয়া হয়েছে। একের দাগে দেওয়া আছে তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? যাকে একথা বলা হয়েছে সে হলো সমীশ, শুভম, শোভম না কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গোয়া হবে অপশন শোভম। 2 নম্বর দাগে দেওয়া আছে চন্দ্রনাথ তার চিঠি সম্বোধনে যে শব্দটি কেটে দিয়েছিল সেটা হচ্ছে কি? কয়ে দেওয়া আছে প্রিয়, ক্ষয়ে দেওয়া আছে প্রিয় ভাজনেষু এবং গয়ে দেওয়া আছে প্রিয় বরেষু, ঘয়ে দেওয়া আছে প্রীতি ভাজনেষু। তো সঠিক উত্তর হবে এখানে অপশন গয়েটা প্রিয় বরেষু। এখানে 3 নম্বর দাগে দেওয়া আছে 1-3 দেওয়া আছে বঙ্গমাতার বাম হাতে কার ফুল? অপশন কয়ে দেওয়া আছে দুর্গার, ক্ষয়ে দেওয়া আছে কালীর, গয়ে দেওয়া আছে লক্ষ্মীর এবং ঘয়ে দেওয়া আছে সরস্বতীর। তো উত্তর হবে অপশন গয়েটা লক্ষ্মীর। এরপর 4 নম্বর দাগে দেওয়া আছে খেয়া কবিতার 2 তীরে কটি গ্রাম আছে? অপশন কয়ে দেওয়া আছে 3টি, ক্ষয়ে দেওয়া আছে 4টি, গয়ে রয়েছে 5টি এবং ঘয়ে দেওয়া আছে 2টি। তো অপশন ঘয়েরটা হবে উত্তর এখানে, অর্থাৎ 2টি। 5 নম্বর দাগে দেওয়া আছে হিমালয়ান রেলগাড়ি চড়ে লেখিকার গন্তব্যস্থল ছিল? অপশন কয়ে দেওয়া আছে দার্জিলিং, ক্ষয়ে দেওয়া আছে এখানে অসম, গয়ে রয়েছে কার্সিয়াং এবং ঘয়ে দেওয়া আছে শিলিগুড়ি। তো সঠিক উত্তর অপশন গ হবে, অর্থাৎ কার্সিয়াং। 6 নম্বর দাগে দেওয়া আছে ঢেকি শাকের কথা যে পত্রিকায় লেখিকা পড়েছিলেন তার নাম হলো? অপশন ক দেওয়া আছে মহিলা, ক্ষয়ে দেওয়া আছে হিতবাদী, গয়ে দেওয়া আছে সধবা, ঘয়ে দেওয়া আছে ভারতবর্ষ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ক হবে, অর্থাৎ মহিলা। এরপর 7 নম্বর দাগে দেওয়া আছে রাজা শালক ধীবরকে বলেছিলেন? অপশন কয়ে দেওয়া আছে বুদ্ধিহীন, ক্ষয়ে আছে বাচাল, গয়ে আছে গোসাপ খাওয়া জেলে এবং ঘয়ে দেওয়া আছে চালাক। তো সঠিক উত্তর অপশন গ হবে, গোসাপ খাওয়া জেলে। 8 নম্বর দাগে দেওয়া আছে কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায়? অপশন কয়ে দেওয়া আছে উপনিষদ, গয়ে রয়েছে বেদ, ঘয়ে দেওয়া আছে চরক সংহিতা এবং ঘয়ে দেওয়া আছে মনু সংহিতা। তো উত্তর হচ্ছে অপশন গ হবে, চরক সংহিতা। এরপর 9 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে জেরেমি স্যান্ডার্সের কি অসুখ হয়েছিল? তো এখানে অপশন কয়ে দেওয়া আছে যকৃতের ক্যান্সার, ক্ষয়ে দেওয়া আছে ব্রেন টিউমার, গয়ে দেওয়া আছে জন্ডিস এবং ঘয়ে দেওয়া আছে এপিলেপসি। উত্তরটা হচ্ছে অপশন ক হবে, যকৃতের ক্যান্সার। এরপর 10 নম্বর দাগে দেওয়া আছে জার্মান শব্দ গুটেন আবেন্ড কথাটির অর্থ হলো? অপশন কয়ে দেওয়া আছে গুড মর্নিং, ক্ষয়ে দেওয়া আছে গুড আফটারনুন, গয়ে দেওয়া আছে গুড ইভিনিং এবং ঘয়ে দেওয়া আছে গুড নাইট। তো উত্তর হচ্ছে অপশন গয়েরটা গুড ইভিনিং। এরপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধি হলো? অপশন কয়ে দেওয়া আছে বর্ণে বর্ণে মিলন, ক্ষয়ে দেওয়া আছে শব্দে শব্দে মিলন, গয়ে দেওয়া আছে পদে পদে মিলন, ঘয়ে দেওয়া আছে কোনোটি নয়। তো সন্ধি হচ্ছে অপশন কয়টা হবে উত্তর? বর্ণে বর্ণে মিলন। 12 নম্বর প্রশ্ন বহিষ্কার এর সন্ধি হলো? অপশন কয়ে দেওয়া আছে বহি যোগ কার, ক্ষয়ে দেওয়া আছে বহি যোগ কার, গয়ে দেওয়া আছে বহিষ্ক যোগ আর, ঘয়ে দেওয়া আছে বহস যোগ কার। তো উত্তর হবে অপশন ক্ষয়েরটা বহি যোগ কার। এরপর 13 নম্বর প্রশ্ন হচ্ছে দয়া শব্দটি কোন ধরনের বিশেষ্য? এখানে অপশন কয়ে দেওয়া আছে সংজ্ঞাবাচক, ক্ষয়ে দেওয়া আছে ভাববাচক ও গুণবাচক, গয়ে দেওয়া আছে ক্রিয়াবাচক, ঘয়ে দেওয়া আছে শ্রেণীবাচক। তো উত্তর হচ্ছে এখানে অপশন ক্ষয়েরটা ভাববাচক বা গুণবাচক। 14 নম্বর প্রশ্ন 50 শব্দটি কোন ধরনের বিশেষ্য? অপশন কয়ে দেওয়া আছে সংখ্যাবাচক, ক্ষয়ে দেওয়া আছে বিশেষণে বিশেষণ, গয়ে দেওয়া আছে গুণবাচক, ঘয়ে দেওয়া আছে বিশেষ্যের বিশেষ্য। তো উত্তর হচ্ছে এখানে অপশন কয়েকটা হবে, অর্থাৎ সংখ্যাবাচক। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বোধ হয় কোন শ্রেণীর অব্যয়? এখানে অপশন কয়ে দেওয়া আছে আলংকারিক, ক্ষয়ে দেওয়া আছে সংশয় সূচক, গয়ে দেওয়া আছে সমর্থন সূচক এবং ঘয়ে দেওয়া আছে অব্যয় সূচক। তো বোধ হয় এটা হচ্ছে একটি সংশয় সূচক অব্যয়, অপশন ক্ষয়টা হবে এখানে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন নিম্নরেখ পদটি কি ধরনের সর্বনাম? কয়ে দেওয়া আছে আত্মবাচক সর্বনাম, ক্ষয়ে দেওয়া আছে ব্যক্তিবাচক সর্বনাম, গয়ে দেওয়া আছে নির্দেশক বাচক সর্বনাম এবং ঘয়ে দেওয়া আছে পারস্পরিক সর্বনাম। তো স্বয়ং এটা হচ্ছে একটি আত্মবাচক সর্বনাম, অপশন ক হবে উত্তর। এরপর 17 নম্বর দাগের প্রশ্ন দেওয়া আছে মা আমাকে ভাত দিচ্ছেন নিম্নরেখ পদটি কি ধরনের ক্রিয়া?
অপশন কয়ে দেওয়া আছে এখানে সকর্মক, এখানে সকর্মক ক্রিয়া, ক্ষয়ে দেওয়া আছে দ্বিকর্মক ক্রিয়া, গয়ে দেওয়া আছে অকর্মক ক্রিয়া এবং ঘয়ে দেওয়া আছে অসম্পূর্ণ ক্রিয়া। তো এখানে ভাত দিচ্ছেন অর্থাৎ দিচ্ছেন এটা হচ্ছে কোন ধরনের ক্রিয়া না দ্বিকর্মক ক্রিয়া, এখানে দুটি কর্ম রয়েছে তার জন্য এটা দ্বিকর্মক ক্রিয়া, অপশন খ হবে এখানে সঠিক উত্তর। এরপর 18 নম্বর দাগে দেওয়া আছে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে, নিম্নরেখ পদটি কি ধরনের ক্রিয়া? অপশন কয়ে দেওয়া আছে প্রযোজক ক্রিয়া, ক্ষয়ে দেওয়া আছে সমাপিকা ক্রিয়া, গয়ে দেওয়া আছে ক ও খ দুটি ঠিক এবং ঘয়ে দেওয়া আছে সহযোগমূলক ক্রিয়া। তো এখানে সঠিক উত্তর অপশন গ হবে, ক ও খ দুটি ঠিক, অর্থাৎ এটা প্রযোজক এবং অসমাপিকা দু ধরনের ক্রিয়া বোঝাচ্ছে আর কি। এরপরে 2 নম্বর দেখা দেওয়া আছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 1 নম্বর করে 18টি এখানে প্রশ্ন দেওয়া আছে, 18কে 18 নম্বর দেওয়া হয়েছে। 2-1 দেখা দেওয়া আছে বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য কি করতে গিয়েছিলেন? তো উত্তর হবে বাবা ছেলের খোঁজ পাওয়ার জন্য বিজ্ঞাপন দিতে গিয়েছিলেন। 2 নম্বর দাগের প্রশ্ন চন্দ্রনাথের দাদা কেমন ধরনের মানুষ ছিলেন? তো উত্তর হবে চন্দ্রনাথের দাদা নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। 3 নম্বর দাগের প্রশ্ন দুইখানি গ্রাম কোথায় চেয়ে আছে? তো এখানে উত্তরটা হবে দুইখানি গ্রাম একে অপরের দিকে চেয়ে আছে। 4 নম্বর দাগের প্রশ্ন গাজনের বাজনা বাজা, গাজনের বাজনা কি? তো উত্তর হচ্ছে গাজনের বাজনা হলো গাজন উৎসব কেন্দ্রিক বাজনা। 5 দাগের প্রশ্ন পথের দুই ধারে মনোরম দৃশ্য, মনোরম দৃশ্যটি কি? তো মনোরম দৃশ্যটি হলো অতি উচ্চ চূড়া ও নিবিড় অরণ্য। এরপর 6 নম্বর দাগের প্রশ্ন ভারী আনন্দ হলো কি দেখে লেখিকার আনন্দ হলো? তো ঢেকি তরু দেখে লেখিকার আনন্দ হলো। 7 নম্বর দাগের প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কোন কোন চরিত্রে দেখা পাওয়া যায়? তো উত্তর হচ্ছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে চরিত্রগুলি হলো রাজ চালক, 1 পুরুষ ও 2 রক্ষী। 8 নম্বর দাগের প্রশ্ন প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কি? তো প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার হচ্ছে মিরাকিউলাল। 9 নম্বর দাগের প্রশ্ন দেওয়া আছে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে বার্লিন থেকে কে এসেছিলেন? তো উত্তর হচ্ছে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য বার্লিন থেকে নরবার্ট স্টাইনার এসেছিলেন। 10 নম্বর দাগের প্রশ্ন হের গোয়রিং এর কি অসুখ হয়েছিল বা কি অসুখ ছিল? তো উত্তর হচ্ছে এখানে গ্ল্যান্ডের গোলমাল। 11 নম্বর দাগের প্রশ্ন একটি বাক্যের দ্বারা শ্রেণীবাচক বিশেষের উদাহরণ দাও। তো আমরা লিখবো এখানে ফুল বলে ধন্য আমি মাটির পরে। তো ফুল এটা হচ্ছে একটি শ্রেণীবাচক বিশেষ্য। 12 নম্বর দাগের প্রশ্ন সাপেক্ষ সর্বনাম কাকে বলে? যে সর্বনাম পদগুলির একটি ভাবের পূর্ণতার জন্য আর একটির উপর নির্ভরশীল তাকে সাপেক্ষ সর্বনাম বলে। 13 নম্বর দাগের প্রশ্ন মহৎ মূল শব্দের সঙ্গে ইয়ান ও জন যোগ করে দুটি তারতম্য বাচক শব্দ লেখো। তো আমরা লিখবো শব্দ দুটি হচ্ছে মহিয়ান ও মহাজন। এরপর 14 নম্বর দাগের প্রশ্ন ক্রিয়াপদ ও ধাতুর সম্পর্ক কি? তো আমরা উত্তর লিখবো ক্রিয়াপদের মৌলিক অংশ হলো ধাতু। 15 নম্বর দাগের প্রশ্ন সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার একটি পার্থক্য লেখো। তো সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে কিন্তু অসমাপিকা ক্রিয়াতে বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে। এরপর 16 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে নাম ধাতুর একটি উদাহরণ দাও, অর্থাৎ একটা বাক্য লিখতে হবে নাম ধাতু দিয়ে। আমরা লিখছি এখানে রহিম তার ভাইয়ের সব সম্পত্তি হাতিয়ে নিল। তো এখানে হাতি এটা হচ্ছে একটি নাম ধাতু। 17 নম্বর দাগের প্রশ্ন পুরাঘটিত অতীতকালের উদাহরণ দাও। আমরা লিখবো এখানে আমরা গতকাল বেড়াতে গিয়েছিলাম, এটা হচ্ছে একটি পুরাঘটিত অতীতকালের একটি উদাহরণ। এরপর 18 নম্বর দাগে দেওয়া আছে ঘটমান ভবিষ্যতের উদাহরণ দাও। আমরা উত্তর লিখবো আমরা তখন খেলতে থাকবো, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকালের একটি উদাহরণ। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। 1 নম্বর দাগে দেওয়া আছে এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক, মন্তব্যটি ব্যাখ্যা করো। 2 নম্বর দাগে দেওয়া আছে তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না, কেন মিথ্যা বলতে পারেন না। 4 নম্বর দাগে দেওয়া আছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 4-1 দাগে দেওয়া আছে ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে জীবন পানে ডাকা কিভাবে সম্ভব? 4-2 দেওয়া আছে বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি, কবি কেন একথা বলেছেন? নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। ইহাদের 5-1 দাগে দেওয়া আছে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকি, লেখিকার তামাশার অভিজ্ঞতা বর্ণনা করো। 5-2 দাগে প্রশ্ন যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য, নিচেকা আদমির সম্পর্কে কি বলা হয়েছে? এরপর 6 নম্বর দাগে দেওয়া আছে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। এখানে 6-1 দাগে দেওয়া আছে সেই আংটি দেখিয়ে মহারাজের
কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। আংটি দেখে রাজা কি মনে করেছিলেন? এরপর 6-2 প্রশ্ন হচ্ছে, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণা হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? এরপরের প্রশ্ন 7 নম্বর দাগে, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 7-এর 1-এর দাগে দেওয়া আছে, তোমার আসার কারণটা জানতে পারি কি? আসার কারণ কী ছিল? 7-এর 2-এ দেওয়া আছে, আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম ও অবস্থায় যা বললে তাই হবে সেটাই বলল। তো কোন অবস্থার কথা এখানে বলা হয়েছে? 8 নম্বর দাগে দেওয়া আছে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 8-এর 1-এর দাগে দেওয়া আছে এখানে, জেল চিঠিখানায় হিরুকে ফিরাইয়া দিলাম। কোন চিঠির কথা বলা হয়েছে? চিঠিতে কি লেখা ছিল? এই চিঠির বিষয়ে হিরু কি বলেছিলেন? এরপর 8-এর 2-এর দাগে দেওয়া আছে, এ অশান্তি চেয়ে বনবাস ভালো। বক্তা কেন এ কথা বলেছিলেন? অশান্তি এড়াতে তিনি কি করেছিলেন? নেক্সট প্রশ্ন 9 নম্বর দাগে, এখানে দেওয়া আছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 9-এর 1-এ দেওয়া আছে, ওঠে কত হলাহল ওঠে কত সুধা। কোন প্রসঙ্গে কবি এই মন্তব্যটি করেছিলেন? উক্তিটির তাৎপর্য লেখো। 9-এর 2 নম্বর দাগে দেওয়া আছে, আমরা কবিতাটিতে কবি বঙ্গভূমির প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন 10 নম্বর দাগে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 10-এর 1-এর দাগে দেওয়া আছে, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত খুশি এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। কে কোথায় পৌঁছালেন? তার এরূপ মুগ্ধতার কারণ কি? 10-এর 2 নম্বর দাগে দেওয়া আছে, হিমালয় দর্শন রচনাংশে পার্বত্য জাতি সম্পর্কে লেখিকার কিরূপ মনোভাব ফুটে উঠেছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে 11 নম্বর দাগে দেওয়া আছে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 11-এর 1-এর দাগে দেওয়া আছে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। আমাদের প্রভু বলতে এখানে কার কথা বলা হয়েছে? মহারাজের হুকুম শেষে কিভাবে বক্তাকে হতাশ করে তা লেখো। এরপরের প্রশ্ন 11-2 নম্বর দাগে, আংটি পাওয়ার পরে ধীবরের যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে 12 নম্বর দাগে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 12-এর 1 নম্বর দাগে দেওয়া আছে, স্বর্ণপূর্ণি গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কি তালিকা দিয়েছিলেন? 12-এর 2 নম্বর দাগের প্রশ্ন, লোকটির প্রতি আমার অশ্রদ্ধা ক্রমে বাড়ছিল। লোকটা কি, তার চরিত্র সম্পর্কে কি বোঝা যায়? এরপরের প্রশ্ন 13 নম্বর দাগে, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। 13-এর 1-এর দাগে দেওয়া আছে, ভাব সম্প্রসারণ করো। এখানে দেওয়া আছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। ওকে, তো এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। এরপর 3-এর 2 নম্বরে দেওয়া আছে, সারাংশ লেখো। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এটার সারাংশ লিখতে হবে। এখানে বলা হচ্ছে, দেশ সম্বন্ধে একটি কথা খুব স্পষ্ট করে বুঝতে হবে, দেশ কেবল মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়েও গড়া। দেশকে ভালোবাসতে হবে, মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ। দেশের জনবল একটি মস্ত বড় বল। জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলির অন্যতম। তোমরা বোধহয় জানো, এদেশে প্রায় 100 কোটিরও বেশি লোকের বাস। সারা পৃথিবীর 1/6 লোক বাস করে ভারতবর্ষ। গর্ব করার মতো কথা বটে, কিন্তু সংখ্যাতেই সবসময় কাজ দেয় না। কারণ 5 কোটি ইংরেজ 40 কোটি ভারতবাসীর ওপর কত বছর রাজত্ব করে গেল। এর একমাত্র কারণ আমাদের মধ্যে মিল ছিল না। তো এটা থেকে, এই গল্পটা থেকে এখানে একটি সারাংশ লিখতে হবে, অর্থাৎ 2-4 লাইনের মধ্যে এই গল্পটিকে লিখতে হবে। এর পরের যে প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর দাগে, নিচের সূত্র অবলম্বনে একটি গল্প রচনা করো। তো এখানে 3টি দেওয়া আছে, 3টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ অথবা এই গল্পটি। তো এখানে দেওয়া আছে, দেশের বাড়িতে মা অসুস্থ, রবি স্টেশনে পৌঁছাতে গাড়ি ছাড়ছে প্রায়, টিকিট কাটা হলো না। গন্তব্যস্থানে নেমে নিজে স্টেশন মাস্টারের কাছে গেল, জরিমানা সহ পুরো ভাড়া দিল। লোকেরা শুনে আহম্মক বলল। মা বললেন, ছেলে যেন এরকম আহম্মক থাকে। ওকে, তো এখানে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলোর সাহায্যে এই গল্পটাকে একটু বাড়িয়ে বা বড় করে লিখতে হবে। নেক্সট এখানে দেওয়া আছে 14 নম্বর দাগে, কম বেশি 300টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ লেখো। প্রশ্নের মান হচ্ছে 10 নম্বর।
তো প্রবন্ধ রচনাগুলির মধ্যে রয়েছে 14-1 দাগে ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব, 14-2 দাগে দেওয়া আছে তোমার প্রিয় লেখক, 14-3 দেওয়া আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, 14-4 নম্বর প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ভূমিকা। তো এখান থেকে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে। ওকে, তো এইগুলি ছিল ক্লাস 9-এর ফাইনাল এক্সাম বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের বড় প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর এই ভিডিওতে আমরা যে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করলাম সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি যদি তোমরা পিডিএফ আকারে পড়তে চাও তাহলে সেই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলি পড়ে নিতে পারবে। অথবা sahajlesson.blogspot.com এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এই পিডিএফটি পেয়ে যেতে পারো অথবা সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটি পড়ে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।